আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের জন্য আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন। তো দেখেন কি করতেছি আজকে। আনাচে কানাচে জংলা থেকে কিছু কচুর শাক উঠিয়ে নিব। তো আমি শুধু মেন ডাটাটা নিব, কচুর মেন ডাটাটা নিয়ে তারপর এটা দিয়ে দারুণ একটি রেসিপি পাকাবো। তো শাক সবজি বরাবরই আমার অনেক ভালো লাগে, শুটকি খেতে ভালো লাগে, তো সেজন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম রেসিপিটা। তো দেখেন বৃষ্টি কিন্তু সব ভিজে গেছে, কাদা নামা জানায় খুবই কষ্ট হইতেছে, তারপরও চলে গেলাম। তো গিয়ে দেখেন কিছু কচু উঠিয়ে নিয়ে আসলাম। তো কচুগুলো কিন্তু একদম একবারে পিওর ভালো, মানে তরতাজা, তারপর নিজের শাকের। তো আমি এগুলো সুন্দর করে সাইজ করে নিয়েছি। এখন আমি এগুলো দুইটা দুইটা ডাটা করে ধুয়ে নিব, কারণ কেটে ধুইলে এত একটা পরিষ্কার হয় না। এখন একটা একটা ডাটা করে আমি এটা ভিজিয়ে তারপর ডলে ডলে ধুয়ে পরে রান্নার সময় শুধু একটা ধোয়া দিলেই যথেষ্ট। তো দেখেন একে একে ডাটাগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে নিতেছি, যেহেতু এটা আনাচে কানাচের শাক সেজন্য। আর জায়গাটা কিন্তু অনেক ভালো ছিল, মানে আমার রাস্তার পাশেই, ওই জায়গায় কোনো ময়লা আবর্জনা নাই। তো সেজন্য ওই জায়গা থেকেই আমরা পাতা এনে বড়া ভর্তা তৈরি করি বা শাক রান্না করি এই জায়গাটা থেকে। আর কচুগুলো রৌদ্র থাকে, তো মানে খুব মিষ্টি, অনেক স্বাদ হয়। তো রেসিপিটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে, মানে আপনাদের মাথায় ঢুকবে না যে এরকম সিস্টেমে রান্না করা যায়। তো রান্নার কিন্তু কোনো শেষ নাই, তেল মশলা দিলে সব জিনিস মজা হয়। তো সেজন্য বলতেছি, রান্না করতেছি আলহামদুলিল্লাহ, আশা করি ভালো লাগবে। তো এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিলাম। অফ ক্যামেরায় কচুর শাকটা কুটা বাছা করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিছি। তো আগুনটা আস্তে আস্তে ধরিয়ে চুলাটা ভালো করে জালটা জ্বলে গেলে তারপরে আমি কড়াইয়ের মধ্যে উপকরণগুলো দিয়ে দিব। তো ইনশাল্লাহ দেখতে থাকেন। জালটা প্রায় ধরানো শেষ। তো এখন আমি কড়াইতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি কিছু মুসুরি ডাউল দিয়ে দিতেছি। আপনারা চাইলে মুসুরি ডাউলের পরিবর্তে বুটের ডাউলটাও দিতে পারেন, তাহলেও কিন্তু ফ্লেভারটা ভালো আসে, খেতে স্বাদ লাগে। তো আমার ঘরে আজকে বুটের ডাউল ছিল না, শেষ হয়ে গেছে, যার কারণে আমি মুসুরি ডাউলটা ইউজ করলাম। তো মুসুরি ডাউলটা আমি একটু পানির মধ্যে দিয়ে তারপর আমি এটা জাল দিয়ে ডেকে এটা আমি একটু সিদ্ধ করে নিব ডাউলটা। কারণ অনেক সময় শাকের সাথে দিলে কি মানে একটা গলতে চায় না। তো আমার শাকটা ডাউলটা মশলা দিলে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুর শাকটা দিয়ে দিব। তো কচুর শাকটা কিন্তু একদম কচিটা নিয়েছি, শুধু মাঝের ডাটাটা নিয়েছি। তো দেখেন সুন্দর করে আমি নাড়াচাড়া করে এটা আস্তে 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 জাল দিয়ে এটা আমি এটার মধ্যে দিয়ে দিছি। তো কচুর শাক কিন্তু অনেক উপকার, প্রেশার কমে যায় যাদের, তারা খেতে পারেন। যাদের শরীর একদম দুর্বল তারা খেতে পারেন। তারপর যাদের চোখে সমস্যা আছে, কচুর শাকে কিন্তু প্রচণ্ড রক্ত পরিষ্কার হয়, রক্ত ভালো আসে, শরীর ভালো থাকে। কচুর শাক কিন্তু অনেক উপকার, এই উপকারের গুণাগুণ বলে শেষ করার মতন। তো মাশাল্লাহ দিলে আমার শাকটা কিন্তু হয়ে আসছে। তো এখন আমি পরিমাণ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। তো কাঁচামরিচটা আমি সবসময় সব তরকারির মধ্যে কিন্তু পরে দিই, তাইলে ফ্লেভারটা ভালো আসে। তো আপনারা দেখতে থাকেন, আমি পরে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তো এটা আমি নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব ডাউলটা, তারপর শাকটা শুকিয়ে একদম একটা আঠালো ভাব হবে। তারপরে এটার মধ্যে আমি মশলা ইউজ করব। এখন কিন্তু আমি কোনো মশলা দেই নাই, শুধু এরকমভাবেই আছে। তো এটা আমি এখন ঘুটনি দিয়ে একটুখানি ঘুটে নিয়ে ভালো করে শাক আর ডাউলটা একেবারে ঘুটে একাকার করে দিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে। তো আমি শাকটা একদম শুকিয়ে আঠালো হয়েছে, পরে নামিয়ে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এখন আমি কড়াইয়ের মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। তো বন্ধুগণ দেখতে থাকেন, আমি কিন্তু আপনাদের রান্না শিখাই না, আমি কিন্তু আগেও বলছি এখনও আমি ঘরে যা রান্না করি, আমার গ্রাম এলাকা গ্রাম্য পরিবেশ, তো আমি যা রান্না করি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করি, যেহেতু আমি আইডিটা খুলছি।
আমি আপনাদের জন্য বন্ধুগণ আলাদা কোনো কিছু করি না। যেটা আমার সামর্থ্য আছে, আমি যেটা আমার ঘরে প্রতিদিনকার ইউজ করি, আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। আমার ঘরোয়া খাবার তো আজকে কচুর শাক আর হইলো পোলতা দিয়ে মাছ বোনা করব, এই আজকে রান্না রেসিপি। তো দেখতেই থাকেন। আমি শাকটা পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে মচমচা করে নিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভাজার পরে এখন পরিমাণ মতো আদা ও রসুন বাটা দিয়ে দিব। হালকা দিতে হবে, যেহেতু এটা শাকের রেসিপি, এটাতে কিন্তু বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না, একটা উগ্র গন্ধ আসবে। তো মশলাটা কিন্তু মাথায় রাখতে হবে, একদম হালকা দিতে হবে। তো সেজন্য আমি হালকা আদা রসুন দিয়ে, যাতে উগ্র গন্ধটা দূর হয়, ভালো করে তেলের মধ্যে ভাজা করে নিব। তো যখন আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে যাবে, তো এখন আমি মশলাটা দিয়ে দিব। তো হালকা হলুদ, মরিচ, ধনিয়া, এটার মধ্যে কিন্তু খুবই কম দেব মশলা, মানে তেমন বেশি না, যেহেতু শাক মশলা বেশি দিলে খেতে ভালো লাগবে না। যেটুক না দিলেই নয়, এটুক দিব, পরিমাণের চেয়ে কম, বেশি হওয়া যাবে না, প্রয়োজনে কম হবে। তো আমি কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা কষিয়ে নিলাম, কষিয়ে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে এটার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিতেছি মশলাটার মধ্যে। দেখেন, ডাউল তো আগে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিমে আর ডাউলে একাকার হয়ে মনে করেন ভালো একটা ফ্লেভার আসবে, খেতে একটা স্বাদ লাগবে। এরকম করে আপনারা জংলা কচুর শাক রান্না করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই শাকটা হতে হবে রোদ থেকে, যাতে চুলকানোর সমস্যা না থাকে। তো আলহামদুলিল্লাহ, তরকারিটা খুবই স্বাদ ছিল, 2 দিন আগের ভিডিওটা করা। তো আজকে বয়েস দিতেছি, মানে অসাধারণ স্বাদ ছিল, খেতে ভালো লাগছিল। দুপুরবেলা আমি আমার ভাগে পরেই নাই, ওরাই খেয়ে ফেলছে, এরকম স্বাদ ছিল। তো শাকের রেসিপিটা কিন্তু আমি দেখাইতে পারি নাই, খাবারের পরিবেশনটা, কারণ আমার জেঠি শাশুড়ি মারা গেছিল, ওইখানে যাতায়াত করছি, মন ভালো ছিল না, সেজন্য আপনাদের মাঝে পরিবেশনটা নিয়ে আসতে পারি নাই। আমি বন্ধুগণ দুঃখিত। তো যারা প্রথম থেকে দেখেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফুল ওয়াচ টাইম করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার আইডিটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ফুল ওয়াচ করলে আপনাদের দিয়ে আমি ওয়াচ টাইমটা পূর্ণ করতে পারবো। তো আমি 5 মিনিটের উপরে ভিডিও দিই না, তাই ফুল ওয়াচ করবেন। আল্লাহ।